তখন পানিটা সহজে বের হয়ে চলে যাবে। আর এটা হচ্ছে মূলত রেডিয়েটর প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ হওয়ার কারণ কি, এগুলো দেখেন রেডিয়েটরের মুখে এটা খুব প্রেসারে লাগানো থাকে এবং এই যে দেখেন রাবারের দুইটা সিল দেওয়া আছে, কিন্তু উপরে একটা নিচে একটা। এই রাবারের সিল থাকার কারণে এই যে দেখেন এই মুখ বরাবর এটা কিন্তু একটা প্রেসার দিয়ে চাপ দিয়ে লাগানো হয়, যার কারণে ভিতরের পানিটা আর বের হতে পারে না। তাহলে এটার নাম কি? রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ। স্যার রেডিয়েটর পানিটাকে সেটা একদম মুখ বরাবর ফুল দিতে হবে না কি? এই যে আপনার এই মুখ বরাবর দিলেই হবে। রানিংয়ে কোনো সময় ধরেন যে আপনি গাড়িটা 20 কিলো 50 কিলো চালাইছেন, ইঞ্জিনটা গরম হয়েছে, ঠিক, তখন আপনি কি করবেন? গাড়িটা দাঁড় করায় আগে একটু গাড়িটাকে ঠান্ডা করবেন, কিন্তু সরাসরি গাড়ি থেকে নেমে আসে এই প্রেসার ক্যাপ খোলা যাবে না। খোলা মাত্রই বাতাস এই পানিটা বাষ্প হয়ে বের হয়ে আসবে, আর পানিটা যখনই বাষ্প হয়ে বের হয়ে আসবে তখনই কিন্তু আপনার মুখ শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই পানিটা যখন বের হয় মুখ, ফেস আর হাত পুড়ে যায় যাওয়ার সম্ভাবনা। আর ধরেন যে আধা ঘন্টা 40 মিনিট সময় বুঝে আপনার গাড়ির তাপমাত্রা বুঝে আবহাওয়া বুঝে আপনাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে হাতে একটা ন্যাকড়া নেবেন, গামছা, তোয়ালে, যেটাই হোক, নিয়ে একটু দূর থেকে এমনভাবে ধরবেন যাতে পানিটা মিস করলেও গামছাতে লাগে, গায়ে না লাগে, এইভাবে ধরতে হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন আপনারা এই পাওয়ার অয়েল এবং পানি এই দুইটা সম্পর্কে তো জানলেন, কিন্তু এই দুইটা কাজ করে কীভাবে, সার্কুলেশনটা হয় কীভাবে, এটা তো জানা লাগবে। বুঝতে দেখেন এখানে একটা বেল্ট আছে, এই বেল্টটাকে বলে টাইমিং বেল। এই টাইমিং বেলের মাধ্যমে মূলত এই দুইটা মোটর চলে। এই যে উপরে যে মোটরটা দেখতেছেন এটা হচ্ছে ভ্যান মোটর বা পাওয়ার মোটর। জি স্যার। নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার পাম্প। এটা কি? ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প। এই দুইটা ঘোরে কিসের মাধ্যমে? একটা বেল্টের মাধ্যমে। এই বেল্টটা ঘোরার জন্য কিন্তু একটা পুলির প্রয়োজন আছে বা শক্তির প্রয়োজন আছে। এই যে দেখেন নিচে একদম বড় একটা পুলি আছে। এই পুলিটা মূলত ইঞ্জিন থেকে ঘূর্ণমান শক্তি নেয়, নিয়ে বেল্টটাকে ঘুরায়। এবং এই দুইটার পাশাপাশি আরও অতিরিক্ত 3টা পুলি আছে। হ্যাঁ, এই যে মেন পুলি, ভ্যান মোটর আর হচ্ছে ওয়াটার পাম্প, এই 3টা ব্যতীত কিন্তু আরও 2টা পুলি আছে। কি আছে না? এখন এই 3টার কাজ কি? এই 2টা হচ্ছে এই বেলটাকে সাপোর্ট দিয়ে রাখছে। আর এই ছোটটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ডায়নামা। ডায়নামার কাজটা কি? ঘুরানো। ডায়নামার কাজটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা। ব্যাটারি যখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে হর্ন বাজাই বা লাইট জ্বালাই তখন কিন্তু আমাদের ব্যাটারি থেকে শক্তিটা কমে যায়। ওই শক্তিটা পুনরায় আবার চার্জ করে পরবর্তীতে ব্যবহার করে রাখার জন্য মূলত ডায়নামোটা। বুঝতে পারছেন? এখানে সাপোর্ট পুলি 2টা তো না দিলেও চলতো। কেন দেওয়া হয়েছে? অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, এখানে যে মাপে এই মোটর এবং ডায়নামাটা বসানো আছে, আপনি যদি চান তাহলে একটা ফিটিং বেলকে ওখানে লাগানো সম্ভব হবে? লাগানো সম্ভব হবে না। ধরেন যে আপনার 30 সাইজ লাগবে, কিন্তু আপনার এখানে বেল্ট নিতে হবে 33 বা 32, 2-1 সাইজ বড় নিতে হবে, কারণ বেল্টটাকে সঠিকভাবে ফিটিং করতে হবে। আর 30 সাইজের পরিবর্তে যদি আপনি 32-33 নেন তাহলে বেল্টটা লুজ হবে, ঘুরাইতে পারবে না, যার কারণে অতিরিক্ত 2টা পুলির মাধ্যমে বেল্টটাকে ফিটিং করা হয়েছে। বুঝতে পারছেন? একটু সাইটন একটা বক্স আছে, বক্সটার নাম কি? এই বক্সটা হচ্ছে মূলত ইয়ার গ্যালন বক্স। বক্সটার নাম কি? ইয়ার গ্যালন বক্স। ইয়ার গ্যালন বক্স। এই বক্সটার কাজ কি? বাইরে থেকে অপরিষ্কার ধুলো বালিযুক্ত ময়লা বাতাস ভিতরে টেনে নিবে, এবং ভিতরে একটা ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে বাতাসটাকে পরিষ্কার করে ইঞ্জিনে পাঠাবে। অক্সিজেন ছাড়া কি আগুন জ্বালানো সম্ভব? কয়টা বাজে? 3টা পার হয়েছে, বেশি আপনি বলুন। কারণ
যদি দিই আপনি দিতে পারবো, আপনারা হয়তো কাবার দিতে পারবেন। একদিন সময় নিয়ে আসতে জি স্যার। আগামীকাল কিন্তু এগুলো আপনারা আমাকে বুঝাই দিবেন জি স্যার। এবং পরবর্তী ক্লাস আগামীকাল থেকে ধন্যবাদ স্যার। যান। আর 5 থেকে 7 মিনিট পরে বি গ্রুপ